আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, গতকাল আমাদের কমলগঞ্জ উপজেলার বানুগাছ বাজারে রাইলরা এই গাজায় আমাদের যে মুসলমান ভাই বোনদেরকে বিস্ফোরিত করে পাখির মতো আকাশে উড়িয়েছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, সেটার বিরুদ্ধে আমরা বিক্ষোভ মিছিল করেছি। আমাদের কমলগঞ্জ উপজেলায় 2টি সংগঠনের উদ্যোগে 2টি বিক্ষোভ মিছিল আয়োজিত হয়। আলহামদুলিল্লাহ, 2টা বিক্ষোভ মিছিলেই আমি অংশগ্রহণ করেছি। তো আরও যারা বিক্ষোভ মিছিলের উদ্যোগ নেবেন বা আয়োজন করবেন, অবশ্যই আমরা এতে যোগদান করব ইনশাআল্লাহ, কারণ এটি আমাদের ইমানি দায়িত্ব। আল আকসা মসজিদ এটা আমাদের ইমানের সাথে সম্পর্কিত। গাজার মুসলমান, ফিলিস্তিনের মুসলমানরা তারা আমাদের মুসলিম ভাই। কাজেই আমরা তো আসলে তাদের জন্য আহামরি কিছু করতে পারছি না, কোনো বড় ধরনের কোনো সহযোগিতা করতে পারছি না। তো তাদের জন্য আমাদের 2টা করণীয় আছে। এক হচ্ছে মন থেকে এই হত্যাযজ্ঞের প্রতিবাদ জানানো, ঘৃণা করা ইসরায়েলকে। আর দ্বিতীয় হচ্ছে আমাদের এই মুসলমান ভাইদের জন্য দোয়া করা এবং ইসরায়েল যাতে নিমজ্জিত হয়, ধ্বংস হয়, সেইটাই আল্লাহর কাছে দোয়া করা। এই 2টা জিনিস ছাড়া, দোয়া এবং প্রতিবাদ ছাড়া আমাদের আর কোনো কিছুই করার নেই। তো গতকাল যে 2টি বিক্ষোভ মিছিলে আমি অংশগ্রহণ করেছি, আসলে 2টাই একই উপজেলায় একই জায়গায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রথমটা সম্পন্ন হওয়ার পরপরই দ্বিতীয় বিক্ষোভ মিছিলটি শুরু হয়। তো সেখানে আমি 2টা জিনিস লক্ষ্য করেছি। জানি না আপনারা আমার সাথে একমত হবেন কি না বা আপনাদের চোখে লেগেছে কি না জানি না। তো 2টা জিনিস আমার চোখে লেগেছে। প্রথমটা হচ্ছে গিয়ে আসলে এখানে আমরা যে দলগুলো বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি, আমরা এই মিছিলের সময় যখন আমরা স্লোগান দেই, তখন আমরা আমাদের দলগুলোকে একটু প্রমোট করার চেষ্টা করেছি। আমাদের দলকে নিয়ে আমরা জিন্দাবাদ বলেছি। তো আপনাদের প্রতিটি দলের প্রতি আমার 2টা পরামর্শ থাকবে। আসলে আমি নগণ্যর পক্ষ থেকে 2টা পরামর্শ দিতে চাই। সেটি হচ্ছে, আপনারা যে দলগুলাই বিক্ষোভ মিছিলে আয়োজন করবেন, প্রত্যেকটা দলের উদ্যোগে কিন্তু বিক্ষোভ মিছিল আয়োজিত হয়, কিন্তু সেখানে কিন্তু শুধু যে দলের কর্মীরা বা দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করে তা কিন্তু নয়। সেখানে নির্দিষ্ট দল ছাড়া অন্য দলের সদস্যরা অংশগ্রহণ করেন বা আমজনতারাও অংশগ্রহণ করেন। অনেক সময় দেখা গেছে যে মুসলমানদের পাশাপাশি আমাদের হিন্দু ভাইয়েরা অংশগ্রহণ করেন। তো এই জন্য একটা জিনিস বলতে চাই আসলে, সেটা হচ্ছে আমরা যে দলগুলাই উদ্যোগ নিব, আমরা উদ্যোগ নিব ঠিক আছে, যে কোনো দল থেকে আমরা উদ্যোগ নিতে পারি, এখানে আমাদের কোনো আপত্তি নেই। তো বিষয় হচ্ছে, আমরা যখন স্লোগান দিব, আমরা যখন মিছিল করব, তখন যেন আমরা আমাদের নির্দিষ্ট দলের স্লোগান না দিই বা দলকে নিয়ে জিন্দাবাদ না জানাই। কারণ এখানে তো আমাদের নির্দিষ্ট কোনো দলীয় কোনো বিক্ষোভ মিছিল নয়, এটা দলীয় কোনো কাজের বা দলীয় কোনো স্বার্থের কোনো বিক্ষোভ মিছিল নয়। এটা হচ্ছে প্রত্যেকটা ইমানদার মুসলমানদের বিক্ষোভ মিছিল। এটা ইমানদার মুসলমানদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল, যার কারণে আমরা এখানে দলীয় কোনো স্লোগান আসলে এখানে না দেওয়াটাই উত্তম আমি মনে করি। এক। দ্বিতীয়ত হচ্ছে, দ্বিতীয় যে বিষয়টি আমাদের চোখে পড়েছে, সেটা হচ্ছে আসলে যেহেতু এটা আমাদের ইমানি বিষয়, ইমানি বিক্ষোভ মিছিল, আমরা মুসলমান, আমাদের প্রত্যেকের এখানে আসলে অংশগ্রহণ করা জরুরি। সেখানে আসলে যেহেতু আমরা প্রত্যেক দলের মুসলমানদের অংশগ্রহণ করা জরুরি ছিল, সেখানে আমরা আমাদের প্রত্যেকটা দলভিত্তিক আলাদা আলাদা বিক্ষোভ মিছিল না করে যদি আমরা একত্রিত হয়ে যদি একটা মিছিলে অংশগ্রহণ করতে পারতাম, তাহলে হয়তো আমাদের বিক্ষোভ মিছিলটা আরও অনেক বড় আকার ধারণ করত। তো বিক্ষোভ মিছিলে যত বেশি মানুষের অংশগ্রহণ হবে, যত বেশি আন্দোলন হবে, ততই সেটা প্রাধান্য পাবে। তো এই জন্য আমরা খণ্ড খণ্ডভাবে বিক্ষোভ মিছিল না করে আমরা যেন একত্রিত হয়ে একটা মিছিলে, আমরা মুসলমান হিসাবে যেন এক দল হয়ে, আমরা মুসলমান দল হিসেবে যেন আমরা একত্রিত হয়ে একটা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করতে পারি, সেটা আর একটা পরামর্শ আমার এই নগণ্যের পক্ষ থেকে রইল। কারণ আমরা দেখা গেছে যে আজকে ফুলতলি সংগঠনের পক্ষ থেকে আমরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছি, আবার দেখা গেছে কিছুক্ষণ পর আবার বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে যে বিক্ষোভ মিছিল আয়োজিত হচ্ছে সেখানে অংশগ্রহণ করছি, আবার দেখা গেছে যে কওমি অঙ্গনের যে সংগঠনগুলো রয়েছে তাদের উদ্যোগে যে বিক্ষোভ মিছিল আয়োজন হচ্ছে সেখানে আমরা অংশগ্রহণ করতেছি। বারবার প্রত্যেকটা সংগঠনের প্রত্যেকটা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করতেছি। সবাই যদি আমরা একত্রিত হয়ে এক ব্যানারে
এক মিছিলে অংশগ্রহণ করতে পারি, তাহলে হয়তো আমাদের বিক্ষোভ মিছিলটা আমরা যে উদ্দেশ্যে করতেছি সেই উদ্দেশ্যটা হয়তো খুব সহজে হাসিল হতে পারে, বা এই যে বিক্ষোভ মিছিলটা আমরা বড় আকার ধারণ করতে পারে এবং বিশ্বের দরবারে এটা খুব দ্রুত এটা ছড়িয়ে পড়তে পারে। তো এই জন্য আমাদের মানে আমজনতার পক্ষ থেকে বা আমি নগণ্যের পক্ষ থেকে মানে একটা অনুরোধ রইল, আমরা যেন এইসব বিক্ষোভ মিছিলে দলকে যেন প্রমোট না করি বা দলীয় কোনো স্লোগানকে যেন প্রমোট না করি। দ্বিতীয় বিষয় হলো আমরা যেন এক ব্যানারে আমরা মুসলমানের ব্যানার হিসাবে যেন আমরা একত্রিত হয়ে এক মিছিলে অংশগ্রহণ করতে পারি, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যেন আন্দোলন করতে পারি। এরকম একটা ইমানি বিষয় আমাদের আল আকসা সবার ইমানের সাথে সম্পর্কিত। এই আল আকসা মসজিদ ধ্বংস হয়েছে, এই বিষয়ে যদি আমরা এক হতে না পারি তাহলে আমরা আর কোন বিষয়ে এক হব ভাই? এটা আসলে আমার বোধগম্য নয়। কাজেই আমরা বারবার বলতেছি, অনুরোধ করতেছি আপনাদেরকে, পরবর্তীতে আপনারা এরকম কোনো ইমানি বিষয়ে যদি আমরা বিক্ষোভ মিছিল করতে যাই, যে বিক্ষোভ মিছিলটা আসলে প্রত্যেক মুসলমানদের জন্য, এইরকম কোনো বিক্ষোভ মিছিলে যদি আমরা অংশগ্রহণ করি তাহলে আমরা যেন এক ব্যানারে এক মিছিলে অংশগ্রহণ করতে পারি, এই আশা ব্যক্ত রেখে আমার এই আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করতে যাচ্ছি। যদি আমার কথায় আপনারা কেউ মনক্ষুণ্ণ হন বা আঘাত পান বা কষ্ট পান, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি আসলে এই মুসলমানদের স্বার্থকে সামনে রেখে কথাগুলো বলেছি, এখানে কোনো দলকে ছোটো করার জন্য বা আঘাত দেওয়ার জন্য আমি কোনো কথা বলিনি। তারপরে যদি আপনারা মনক্ষুণ্ণ হন বা কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।